হাত নেই তো কি হয়েছে, আকাশ ছোঁয়ার অদম্য ইচ্ছা আর দুই পায়ে যার সবচেয়ে বড় শক্তি, তাকে দমাইকে। জন্ম থেকেই দুটি হাত সম্পূর্ণ অক্ষম সিরাজগঞ্জের নীলা খাতুনের, কিন্তু নিয়তির কাছে হার না মেনে শৈশব থেকেই পা দিয়ে লিখে সমস্ত বাধা পেরিয়ে আজ তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। দিনমজুর বাবার এই লড়াকু মেয়ের এখন একটাই স্বপ্ন, শিক্ষক হওয়া। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর বরধুল গ্রামের উসমান গনি ও শাহিনুর বেগম দম্পতির 4 সন্তানের মধ্যে তৃতীয় নীলা খাতুন। জন্ম থেকেই দুই হাত অক্ষম হলেও অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের সহযোগিতায় তিনি পা দিয়েই লেখাপড়া চালিয়ে গেছেন। সেই সংগ্রামের পথ পেরিয়ে সফলভাবে সম্পন্ন করেছেন মাস্টার্স ডিগ্রি। ছোটবেলা থেকে সবাই প্রাইমারি স্কুলে লেখাপড়া করতো, আমি তো আর যেতে পারি না। পরে অনেক ইচ্ছা ছিল যে ওদের মতো আমরা পড়াশোনা করব। পরে ভাইয়ারা পড়াশোনা করে, তারপর লেখে, ওগুলো দেখে আমি পা দিয়ে ট্রাই করলাম। পরে ভাইয়ারা বললো যে তুই তো পারিস, তা তো ওকে চেষ্টা করাবো। পরে আমার ভাইয়ারা আমাকে লেখা শিখাইলো আর কি। শেখানোর পরে প্রাইমারিতে ভর্তি করলো, ওখানে স্যাররাও শিখাইলো। পরে ওখান থেকে প্রাইমারি 5 পাস করলাম। 5 পাস করার পরে আমাদের এই গ্রামের দাখিল মাদ্রাসায় ভর্তি হলাম, ওখান থেকে দাখিল পাস করলাম। দাখিল পাস করার পরে আমাদের কামারখন্দ ফাজিল মাদ্রাসা, ওখান থেকে ফাজিল কমপ্লিট করে সিরাজগঞ্জ আহমেদ কামিল মাদ্রাসা, ওখান থেকে কামিল পাস করছি। ছোটবেলা থেকেই পা দিয়ে কলম ধরা শেখেন নীলা। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় প্রতিদিন মা তাকে আনা নেওয়া করতেন। পরে দাখিল মাদ্রাসা ও উচ্চশিক্ষার প্রতিটি ধাপে সহপাঠীদের সহযোগিতায় এগিয়ে যান। লেখাপড়ার পাশাপাশি পা দিয়েই ঘরের বিভিন্ন কাজও করেন তিনি। আমার ডান হাত একদমই একটু নেই, বাম হাতে যেটুকু 3টা আঙ্গুল, এই হাতে আমি ভাত খাইতে পারি আর কিছু করতে পারি না। পা দিয়েই সবকিছু করা হয়। বর্তমানে সরকারি চাকরির জন্য আবেদন করেছেন নীলা। একই সঙ্গে শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করেছেন। তার সবচেয়ে বড় ইচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া। তার বিশ্বাস, এই সুযোগ পেলে শুধু নিজের স্বপ্নই পূরণ হবে না, বরং শারীরিক প্রতিবন্ধী অনেক শিক্ষার্থীর জন্য তিনি অনুপ্রেরণা হয়ে উঠতে পারবেন। অলিপারে আমরা চিন্তা করলাম খুব যে আমার মেয়ে কিভাবে পড়াশোনা করামি, কি করবি। আমার মেয়ে আল্লাহ পাক সবই পড়ান হিসাবে। আমার এই মেয়ে নিয়ে আমি কি করে খামু না খামু, দিন ভরা মানুষের মধ্যে থাকি, আসলে মেয়ে নিয়ে টেনশনে বাঁচি না। আল্লাহ পাক যে আমাকে এতটুকু কাঁদছে, আমি এই তো ধারণা করে আমি থাকি যে আল্লাহ যখন পড়াশোনা করে দূরানছে, আল্লাহ কর্ম দিবই। নীলার বাবা উসমান গনি জানান, দিনমজুরি করে মেয়েকে লেখাপড়া করিয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ, তাই মেয়ের একটি সরকারি চাকরি হলে পরিবারের বড় একটি দুশ্চিন্তা দূর হবে বলে আশা করছেন। ওর জন্য আমরা আশা করি যে আল্লাহ একটু চাকরি হলে এবারে দেখি আমরা বৃদ্ধ হয়ে গেছি, কর্ম করতে পারি না, অসুখ বিসুখ, ওর কি অবস্থা, দুর্দশা হবে, এই জন্য একটা চাকরির জন্য আমরা একটা আবেদন করি। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও পা দিয়ে লিখে মাস্টার্স সম্পন্ন করা নীলার অসাধারণ সাফল্য। এমন শিক্ষার্থীদের সরকারি সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে অন্য প্রতিবন্ধী শিক্ষার্থীরাও উচ্চশিক্ষায় আরও উৎসাহিত হবে বলে জানান নীলার শিক্ষক। পা দিয়ে লিখেও দাখিল পরীক্ষা খুব ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট করেছে। আমরা ওকে ইন্টারমিডিয়েটে ভর্তি করাই, অর্থাৎ আলিমে, মাদ্রাসা আলিম বলে ভর্তি করাই, এবং ওর পিছিয়ে আমরা অনেক শ্রম দেই, উৎসাহিত করি। ও আমাদের উৎসাহ গ্রহণ করে, আমাদের অধীনেই ফাজিল পাস করে এবং ফাজিলেও খুব ভালো রেজাল্ট করে। বিশেষ করে প্রশাসনের এই বিষয়টা দৃষ্টি দেওয়া উচিত। এদেরকে আমরা অনুপ্রাণিত করে তুলতে পারি শিক্ষার দিকে, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজে এই অটিজম শ্রেণীরা উঠে আসবে। দুই হাত না থাকলেও থেমে থাকেনি নীলা খাতুনের স্বপ্ন। শিক্ষা অর্জনের কঠিন পথ পেরিয়ে এখন তিনি অপেক্ষায় একটি সরকারি চাকরির। তার প্রত্যাশা, সুযোগ ও সংগ্রামের মূল্যায়ন করে সরকার তাকে শিক্ষক হওয়ার সুযোগ করে দেবে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।